নবীর ওসিলায় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গোটা কুল কায়নাতের গোটা সৃষ্টি জগতের প্রথমে সৃষ্টি করেছেন। আমার নবীকে নবী বানায়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। হাদিস পড়লে পাওয়া যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 2000 বছর পূর্বে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত বাড়াতে গিয়ে, সম্মান বাড়ানোর লক্ষ্যে আমার রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়া জমিনের মধ্যে মানুষ পাঠালেন। কিয়ামত পর্যন্ত মানুষ পাঠাতেই থাকবেন। ওই মানুষকে হেদায়েতের লক্ষ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরগণকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার আল্লাহ সব নবীদেরকে সাবধান করে দিয়েছেন, খবরদার তোমাদের মধ্যে যদি আমার সেই নবী আগমন করে ফেলে, তোমাদের নবুয়তি থাকবে না, তোমাদের নবীগিরি থাকবে না, রাসূলগিরি থাকবে না। আমার নবীর উপরে তোমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। শুধু তোমাদেরকে বায়াত গ্রহণ করলে চলবে না, তোমাদের উম্মতগণকে একত্রিত করে আমার সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে আমার সেই নবীর উম্মত হওয়া লাগবে। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতে রহমত বানায়া পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দিয়েছেন। আমার রব্বুল আলামিন আলোচনা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে সাধারণভাবে প্রেরণ করি নাই, এমনি এমনি পাঠায়া দেই নাই, কিন্তু আমি আপনি নবীকে গোটা কুল কায়নাতের গোটা বিশ্ব জাহানের রহমত বানায়া প্রেরণ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী শুধু মানুষের নবী না, জিন্নের নবী না, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ফেরেশতাদের নবী, গাছের নবী, মাছের নবী, পশু পাখির নবী। আমার আল্লাহ আমাদের প্রত্যেকটা রিজিকের মধ্যে আমার নবীর রহমত ঢুকাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা খাই কিনা, যা কিছু খাই জীবন ধারণের জন্য, রহমতের মালিক হচ্ছে আল্লাহ, আর ওই রহমতটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী মাহফিলের বিরুদ্ধে অনেকে অনেক কথা কয়, বলে কি বলে না? মিলাদুন নবী মাস আসলে তারা সিরাতুন নবী নিয়ে ব্যস্ত হয়ে যায়। ব্যাপার আছে কিনা? কইতা কইতা কইতা, হ্যালো, আরে এর নাম কিটা? ও মুরব্বি, দেখছো নি কারবারটা? আমার বুইরা আঙ্গুল দেখা যায়, এটা ডাক দেন। কই যাবে এটা জিগায় বাক্সে সাইয়েন। আপনারা কে উঠবেন, আমি কিন্তু ধরলাম স্টেজ থেকে ধরবো আমি এখান থেকে। খারাপ লাগে না? ভালো লাগে? ভালো লাগে তো টান টুন দিমুনি মাঝে মধ্যে। আমি তো টান পারি আবার বালা। জিকির চলবো না? জিকির ওই যে করে উৎকুরা করে, আবার উৎকুরা কর না আর কি, জিকির আর কি। এটা কিন্তু হালাল পন্থায় করা যায়। আমি আবার সিলেটে আসলে এগুলো ভয় পাই, করলে আবার নিয়ে আমার বন্ধ বানায় দেয়। আর ডর করে তো বন্ধ বলা, এই জিকিরে যে বেহাল দশা ধরাইছে। আমার অল্পনা বসের বন্ধু, এটা জিকিরের শের। জিকির হবে কার নামে? হায় হায়, এই ভণ্ডগুলার কারণে আমাদের সুন্নি মসলকের দুর্নাম হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই ভণ্ডগুলো আবার মিলাদুন নবী মাহফিল করলে ঢোল ঢোকিলে তবলা বাজায় মিলাদুন নবী রেডি করে, নাউজুবিল্লাহ পড়ে না? বাদ্যযন্ত্র জায়েজ নেই, এরা যে রেলির মধ্যে বাদ্যযন্ত্র বাজায় রেলি করে, এটা আমাদের দুর্নাম না? আমাদের ফুলতুরে মসলকের দুর্নাম না? সারসিনার দুর্নাম, সোনাকান্দার দুর্নাম, সিলসিলা জনপুরি, বদরপুরি, বলাউটি সৈনিকদের দুর্নাম হয়। কিন্তু আমরা তো এগুলা করি না, আমরা শান্তিপূর্ণ ভাবে রেলি করি, জশ্নে জুলুস করি, জুলুসের মধ্যে আমরা নারায়ে তাকবীর দেই, আমরা নবীর শান ও মান গাই। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণ ভণ্ডদের থেকে আমরা আলাদা। এই আলোচনাগুলো আমাদের অনলাইনে যাচ্ছে বা যাবে, আমরা এটাই বলতে পারি যে তোমরা আমাদেরকে ভণ্ড বলার আগে, বেদাতি বলার আগে, হাতে ফুল তুলে মাজারে একটু জিয়ারত করতে চাই। কথা বলেন।
আগে সরসিনা মাজারে জিয়ারত করতে যাই, দেখবা ভণ্ডামি আসেনি বা নাই। তারপর তোমরা বুঝবা যে ভণ্ডামি কোনটা আর ভণ্ডামি সারা কোনটা। কথা বলে ঠিক কিনা? আসে আমরা কোনো ভণ্ডামি করি না, কথা বলে ঠিক কিনা? আমরা কোনো কওমের মাহফিলের মধ্যে বাধা প্রদান করি না, আমরা জামাত শিবিরের প্রোগ্রামের মধ্যে বাধা প্রদান করি না। তোমরাই আমাদের রেলির মধ্যে বাধা প্রদান করো, তোমরা আমাদের মাহফিলের মধ্যে বাধা প্রদান করো। কথা বলে ঠিক কিনা? আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু করি। তোমরা করলে করো, না করলে নাই। মিষ্টি খাও না, মিষ্টির মজা বুঝবা না, বাড়াবাড়ি করিও না। কথা বলে ঠিক কিনা? আমরা মিষ্টি খেয়েছি, আমরা মিষ্টির স্বাদ বুঝি, আমরা মিষ্টি খাই। আমরা মিরাতুল মাহফিলের স্বাদ আমরা বুঝি, মজা আমরা পাই। আমরা দাঁড়ায় আল্লাহ রাসূলকে সালাম জানাই, আমরা বড়ই মজা পাই। আমাদের অনেক আশিকগণ দাঁড়ায় দাঁড়ায় নবীরে দেখতে পায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা এগুলা করি। কিন্তু আমাদের করার মধ্যে বাধা দিও না, বাধা দিলে কিন্তু ঢেং একটাও থাকবে না। কথা বলে ঠিক কিনা? কেন আমরা বড়ই শান্তিপূর্ণ, আমরা বড়ই শান্তিপূর্ণ। এই শান্তিপূর্ণ মজলিসকে তোমরা অশান্তিতে পরিণত করে দিও না। আমরা কারো পিছনে আঙ্গুল দেই না। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত আছি, তোমাদের দেখার আমাদের টাইম নাই। কথা কয় না? আমরা সহিভাবে আলোচনা করি, হাদিস কোরআন দিয়ে আলোচনা করে ব্যাখ্যা করি, বুঝলে বুঝ কথা, না বুঝলে তেজ কথা। না বুঝলে বইয়া থাক, বাড়াবাড়ি করিস না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক ওই ভাইদেরকে হেদায়েত নসিব করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, বলতেছিলাম আমার নবীকে সাধারণ নবী বানায়া পৃথিবীতে প্রেরণ করে না। আমার নবীকে আল্লাহ পাক কুল কায়নাতে রহমত বানায়া এক হলে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। শুধু নবী বানায় রাসূল বানায় খেলতে হন নাই। কয়েকজন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের, প্রত্যেক নবীদের একটা নির্দিষ্ট এলাকা ছিল, নির্দিষ্ট এলাকা ভিত্তিক করে নবীকে প্রেরণ করেছিলেন। ও পয়গম্বর ঈসা, ও পয়গম্বর মুসা, ইব্রাহিম, মূসা, তোমাদেরকে আমি ওই এলাকার, ওই নির্দিষ্ট এলাকার দায়িত্ব বানায়া, দায়িত্বশীল বানায়া তোমাদের প্রেরণ করে দিলাম। তুমি ওই এলাকার মধ্যে দ্বীনের দাওয়াত দিবা, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিবা। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক নির্দিষ্ট কোন এলাকা দেয় না। মক্কার মধ্যে আল্লাহ পাক সীমাবদ্ধতা করে দেয় না, মদিনার মধ্যে সীমাবদ্ধতা করে দেয় না। আমার মালিক আমার আপনার নবীকে দু জাহানের বাদশাহ বানায়া দিয়েছেন, 8টি জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। শুধু 8টি জান্নাতের মালিক বানায়াছেন তো হন নাই, আমার রব্বুল আলামিন সব নবীদের সরদার আমার নবীরে বানিয়েছেন। সরদার বানায়াছেন তো হন নাই, আমার আপনার নবীকে একটা এলাকার জন্য নির্দিষ্ট করে দেন নাই, মক্কা মদিনার জন্য নির্দিষ্ট নবী বানায়া দেন নাই। আমার রব্বুল আলামিন আমার আপনার নবী দু জাহানের বাদশা বানিয়ে দিয়েছেন, আমার নবীকে কুল কায়নাতের নবী বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই নবী আমি আপনার জন্য উম্মতি উম্মতি বলে কান্না করে কোথায়? মদিনা রওজা আমার নবী কান্দে। আমার নবী 63 কাল এই দুনিয়া জমিনের মধ্যে উম্মতি উম্মতি বলে কান্না করে গেছে। এমন কেউ বলতে পারবে না আমার নবী তার পরিবারের জন্য কোনদিন কান্না করেছেন। আমার নবী সন্তানের জন্য কান্না করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কান্না অথবা দোয়া ছিলেন একটাই, আল্লাহ রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সব নবী রাসূলগণ সহ রব্বি নফসি বলে কান্না করতে থাকবেন। আমার আপনার নবী গুনাহগার উম্মতের জামিল আল্লাহর আরশের ছায়ার নিচে পড়ে যাবে। আল্লাহর আরশের ছায়ার নিচে পড়ে পড়ে, সিজদার মধ্যে পড়ে পড়ে রব্বি হাবিলি উম্মতি বলে কান্না করবেন। সকলে বলি মারহাবা। ভাইরা আমার, এই জন্য আমার, যেহেতু আমরা ঈদে মিলাদুন নবী মাহফিল করতে আসলাম, অনেকে বলে ঈদে মিলাদুন নবী নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, বলে কি বলে না? আমরা নবীর কথা বাদ দিলাম, সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, তাবেঈনদের কথা বাদ দিলাম,
আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজাধিরাজ সর্বপ্রথম আমি আপনার নবীর মিলাদের মাহফিল করেছিলেন রোজে আজদের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। এই আমি তো সব দেখি গেলাম, আমি তো সব দেখি কইলাম, কথা কইও না। কি বলছিলাম মনে আসেনি? আউযুবিল্লাহ পড়ো, শুদ্ধ করে পড়েন, তা শয়তান যাওয়াতে আবার আর দুইটা এক লগে যোগ হইব যদি ভুল পড়ে। কথা কয় ভাইরা আমার, কষ্ট লাগে, কষ্ট লাগে, স্তব্ধ হয়ে বসে থাকতে স্তব্ধ লাগে। বাচ্চারা কিন্তু পুরা শ্রেষ্ঠ কামলা, এরা কিন্তু 1 মিনিটের জন্য নীরবতা পালন করে বসতে পারে না। কালি লাড়াচাড়া করে, স্প্রিং করে, প্রত্যেকটা শরীরে স্প্রিং করে। যদি হাতটাও স্প্রিং না করে, মুখটা হইলে স্প্রিং করে। কথা যে এত কথা কই পায়, একসাথে বসলে কালি কথা আর কথা, কথা আর কথা। কিরে বাবা কই থেকে আসে তো কথা, কথা শেষ হয় না। হাঁটতে গেলে কথা, বইতে গেলে কথা, ঘুমাইতে গেলে কথা, এত কথা কয় বাচ্চারা। হাই হাই হাই, এরা আমাদের আগামী দিনে ভবিষ্যৎ। কথা বলে ঠিক কিনা? এই যে বাচ্চারা মাহফিল আসছে, এরা কিন্তু হালাল হারাম ভালো করে বুঝে না, কিন্তু এইভাবে আস্তে আস্তে কিন্তু তাদের একটা অভ্যস্ত হবে। তারা কিন্তু মিলাদুন নবীর প্রেমের মাশগুল হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এদেরকে কোনো অবস্থা থেকে বিতাড়িত করা যাবে না। মসজিদেও নিয়ে যাবেন, গার্জিয়ান যারা আছেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আজকে যদি মসজিদে না নিয়ে যান, মসজিদে না যেতে যেতে যখন বড় হয়ে যাবে, তখন তারা মসজিদ বিমুখী হয়ে যাবে, মসজিদে যেতে তাদের আর মন চাইবে না। কথা বলো ঠিক কিনা? যখন টাকা পয়সা দান সদকা করবেন, ফকির আসলে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা দেওয়াবেন, তারা আদর্শ শিখবে। কথা বলো ঠিক কিনা? তো গার্জিয়ান তাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক পিতামাতা। যদি পিতামাতা এগুলা বাচ্চাদেরকে না শিখায়, তাহলে ওই বাচ্চাগুলো বেয়াদবে পরিণত হয়ে যাবে। তখন মুরব্বীদের তো মানবেই না, মা বাবা কেউ মানবে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন। আল্লাহ পাক আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন, ওই বাচ্চাটাকে আপনার হাতের লাঠি বানায় দিবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য বাচ্চাটাকে মানুষ বানান, নবীর প্রেম শিখান। অন্তত এইসব মাহফিল আশেপাশে হলে বাচ্চাদেরকে নিয়ে মাহফিলে চলে যাবেন। মাঝে মধ্যে আলেমদের সাথে মুলাকাত করাবেন, সালাম দেওয়াবেন। বাচ্চাটা আদব বলা যিনি বানায় দিবেন তিনি কে? একটা বাচ্চার চাইতে শ্রেষ্ঠ সম্পদ পৃথিবীতে আর আসেনি। কথা বলেন। বাচ্চাটা যদি খারাপ হয়ে যায়, মনে করেন আপনার পুরো জীবনটাই শেষ। বাচ্চাটা যদি ভালো মানুষের মতো মানুষ হয়ে যায়, আপনার পুরো জীবনটাই উন্নত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেই কাজগুলি করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? রোজে আজদের ময়দানে এই মিলাদুন নবী মাহফিলের আয়োজন করেছিলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ। আমার রব্বুল আলামিন রোজে আজদের মধ্যে সকল নবীদের আত্মাগণকে একত্রিত করে ফেললেন। যত নবী রাসূল আল্লাহ পাক তাদেরকে রূহকে সৃষ্টি করেন, একটা মাহফিলের আয়োজন করলেন। ওই মাহফিলে শ্রোতা হলো সব নবীদের আত্মাগণ, আর ওই মাহফিলের বক্তা, ওই মাহফিলের আলোচক হলেন আমার রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন করেছেন রাহমাতুল লিল আলামিনের। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন, যে আলামিনের রব আমার আল্লাহ, সেই আলামিনের রহমত আমার নবী। কেমন কথা দেখেন, কেমন কথা!
যে আলামিনের রব আমার আল্লাহ, ঠিক তদ্রুপ সেই আলামিনের রহমত হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের আত্মাদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে নবীর আত্মাদের দল, একদিন আমি তোমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে হিকমত দিয়া, কিতাব দিয়া, জ্ঞান দিয়া, প্রজ্ঞা দিয়া, আমি তোমাদেরকে সব কিছু দিয়া পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করে দেব। কিন্তু সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। হাফেজ সাহেব আছেন এখানে? আয়াতে ভুল হলে একটু ধরায় দিয়েন, হ্যাঁ? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। এর নবীদের আত্মাদের দল, যখনই তোমাদের মাঝে আমার ওই নবী আগমন করবে, অথবা তোমাদের নবুয়তকালীন, তোমাদের দায়িত্বকালীন যদি আমার ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগমন করে ফেলে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তাহলে তোমরা দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না, আমার ওই নবীর উপরে, আমার ওই রাসূলের উপরে তোমাদেরকে উম্মত হয়ে বায়াত গ্রহণ করতে হবে। শুধু বায়াত গ্রহণ করলে চলবে না, আমার নবী করা তানসুরুল্লাহ, সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। শুধু তোমাদের একাই বায়াত গ্রহণ করলে চলবে না, শুধু তোমাদের হাত আমার রাসূলের উপরে বায়াত গ্রহণ করলে চলবে না। তোমাদের যত উম্মতগণ আছেন, তোমাদের কওম আছেন, সবাইকে নিয়ে আমার নবীর হাতে তোমাদেরকে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ করবা, তখন নবী থাকবা না, রাসূল থাকবা না। যেহেতু আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলে আমার নবীর উম্মত হয়ে যাবা। এই কথাগুলা বলার পরে আমার রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা আ'আকারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আমার রব্বুল আলামিন এরপরে বলতেছেন, আরে নবীদের দল, রাসূলদের দল, আমি যে কথা বললাম, আমি যে প্রতিশ্রুতি তোমরা দিলাম, তোমরা কি কথার উপরে স্বীকৃতি দিয়েছো এবং তোমরা ওয়াদাবদ্ধ হয়েছো। তখন সকল নবীদের আত্মা, রাসূলদের আত্মা একসাথে বলেছিলেন, ক্বালু আকারনা, চিৎকার মেরে বলি মারহাবা। মতে আনম নবী নূরে মুজাসসাম, রহমতে আনম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলবো না ছেড়ে দিব? আপনারা না বললে বলবো না। এগুলা তো অনেকে আবার গান বলে, তো হুজুর আনছে ওয়াজ করার লাগে, এইগুলা কি কয়? সময় নষ্ট করার ধান্দা পায় না, কথা বলে, বলে কি বলে না? বলে না? আপনারা ভালো পাননি? এগুলো আশিকের খোরাক না? এই গজলের মাধ্যমে বিভিন্ন গানের অনুষ্ঠান বাতিল হয়েছে, কথা বলে ঠিক কিনা? তাহলে বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আরে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ভাইজান যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সকলে মারহাবা বলেন। আরে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ভাইজান রোশন বালি সুন্দর কাহিনী, ভাইজান রোশন বালি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী
সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই। আরে উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আরে উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আরে যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হইল যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবীরা করবানে ওই নবীজির ঘাম, সাহাবীরা করবানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা